নিরামিষের দিনগুলোতে বাড়িতে সয়াবিন, পনিরের তরকারি, পটলের তরকারি এসব খেতে খেতে না পুরো একঘেয়ে হয়ে গেছে। তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক, সেই জন্য বানিয়ে ফেলেছিলাম পনির পাতুরি। তো চলো সেটাই শেয়ার করি কিভাবে বানালাম আমি ফার্স্টেই আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছিলাম একটুখানি সর্ষে আর একটু কাজু বাদাম, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিলাম একটু নুন, একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা, যেহেতু আমি ঝাল কম খাই। আমি না যখনই ফার্স্ট টাইম কিছু রান্না করি তখন অল্প করেই করি, যদি দেখি ভালো হয়েছে নেক্সট টাইম আমি বেশি করে বানাই সেটা। আচ্ছা, একদিকে কাজুর পেস্ট রেডি হয়ে গেছে আর একদিকে পনিরগুলোকে আমি ভালো করে চটকে নেবো একদম আলু সেদ্ধর মতন। তারপরে পেস্টও অ্যাড করে দেবো আর অ্যাড করবো সর্ষের তেল, কারণ পাতুরি বলে কথা। তোমরা চাইলে এর মধ্যে পোস্ত আর নারকেলও অ্যাড করে নিতে পারো। আর আমি সকালবেলাতেই একটা বড় কলা পাতা পিস পিস করে কেটে কেটে এরকম ধুয়ে রেখে দিয়েছিলাম, বাট পিসগুলো একটু বেশি ছোট হয়ে গেছিল আর একটু বড় করে কাটা দরকার ছিল, আমি আন্দাজটা বুঝতে পারি। যাই হোক, তোমাদের আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে রেডি করে নিলাম এইগুলো। এবার একটা কড়াই নিয়ে অল্পখানি তেল নিয়ে সেটা হালকা করে গরম করে নিতে হবে। তারপর এক এক করে আমি ছেড়ে দেবো এগুলো। আর ওই দেখো পাতাটা না ফেটে গেছে, দেখেছো? ছোট পাতা নেওয়ার কি ঝামেলা। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম, আবার উল্টে পাল্টে সবকটাকে রেখে আবার ঢেকে দিয়েছিলাম। ব্যাস একটু লাল লাল হয়ে গেলে সবকটাকে নামিয়ে নেব। আর আর কি, এবার চলো খাওয়া যাক। শনিবারের আরো বাকি আইটেমগুলোকে নিয়ে একদম বসে পড়েছি। এখানে রয়েছে আলু সেদ্ধ মাখা, কাঁকরোল ভাজা আর আলুর চপ, মায়ের বানানো। আর নিজের রান্নার তারিফ নিজে কি বা করবো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও ট্রাই করে দেখতে পারো নিরামিষের দিন।